হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছে, পড়াশোনা করছো মন দিয়ে। আজকের এই ক্লাসে আমরা দেখব ভার্ব ফর্মস। এখানে দেখব ভার্বের যে ডিফারেন্ট ফর্ম গুলো হয়, যেমন তার বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, ফিফথ ফর্ম, এটসেট্রা। তো আমরা আগের ক্লাসগুলো থেকেই দেখে আসছি যে ভার্ব হলো দুই রকমের, অ্যাকশন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। অ্যাকশন ভার্ব আবার দুই রকমের, ফিজিক্যাল অ্যাকশন, মেন্টাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন এক্সাম্পল: রিড, রাইট, ইট, স্লিপ, ডু, হ্যাভ। মেন্টাল অ্যাকশন এক্সাম্পল: থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, ডিসাইড, এটসেট্রা। অক্সিলারি ভার্ব আবার এইদিকে দুই রকমের, প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন রকমের: ডু, বি, হ্যাভ। ডু ভার্বের এক্সাম্পল: ডু, ডাজ, ডিড। টু বি ভার্বের এক্সাম্পল: অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। হ্যাভ ভার্বের এক্সাম্পল: হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল ভার্বের এক্সাম্পল: ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, ডেয়ার, এন্ড নিড। তো আমরা এখানে দেখেছিলাম যে অ্যাকশন ভার্বের শুধুমাত্র ফর্মগুলো মুখস্থ করতে হয় এবং অক্সিলারি ভার্ব সম্বন্ধে আমাদেরকে ডিটেলসে জানতে হয়, কারণ এর উপরই পুরোপুরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা নির্ভর করে। তো আজকের ক্লাসে আমরা দেখব ভার্বের ফর্ম কি কি হয়। একটা ভার্বের সাধারণত পাঁচটা ফর্ম হয়। প্রথমে দেখো বেস ফর্ম। বেস ফর্মের আমরা এক্সাম্পল যদি নিই, ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, রাইট। রাইট যে ভার্বটা, লেখা, এর বেস ফর্ম হলো রাইট। এরপর সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম কি হবে? রাইট এর পাস্ট ফর্ম হলো রোড। এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন, WRITTEN, রিটেন। এর ফোর্থ ফর্ম বা আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম মানে কি? বেস যে ফর্মটা তার সাথে আইএনজি যুক্ত হবে। তো রাইট এর সাথে যদি আইএনজি যোগ করি কি পাবো? রাইট প্লাস আইএনজি, WRITING। দেখো আইএনজি একটা হলো এখানে সাফিক্স, যেটা একটা মূল ওয়ার্ডের সাথে বা একটা বেস ওয়ার্ডের সাথে আইএনজি কে যুক্ত করলাম। এটা একটা স্পেলিং রুল বলতে পারো, যে কোনো বেস ওয়ার্ড, যেমন রাইট, এই বেস ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তাহলে এর সাথে যখন আমরা যে কোনো সাফিক্স অ্যাড করব, তখন এই লাস্টের ইটা উঠে গিয়ে বাকি যে ওয়ার্ডটা আছে তার সাথে এই সাফিক্সটা অ্যাড হয়। আর এর ফিফথ ফর্ম বা বেস প্লাস SES IES ফর্ম কেমন হয় না, বেস ফর্মের সাথে এস বা ইএস বা আইএস যোগ করতে হবে। বেস ফর্ম হলো রাইট, এর সাথে SES IES এর মধ্যে এস যোগ করব। কিছু ভার্ব আছে যাদের সাথে আমরা ইএস যোগ করি, আবার কিছু ভার্ব যাদের লাস্টে ওয়াই থাকে, এই ওয়াই উঠে গিয়ে IES যোগ করা হয়। এরপর দেখো রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব কিরকম হয়। রেগুলার ভার্ব হলো সেই সমস্ত ভার্ব যাদের বেস ফর্মের সাথে ডি বা ইডি যুক্ত করে এদের সেকেন্ড বা থার্ড ফর্ম তৈরি করা হয়। যেমন ধরো প্লে, এর সাথে আমরা ইডি যুক্ত করব এর সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্মকে তৈরি করার জন্য। প্লে এর সেকেন্ড ফর্ম হবে PLAYET, আবার এটাই আবার তার থার্ড ফর্ম। বোঝা গেছে? আর ইরেগুলার ভার্বের নিয়মটা হচ্ছে, যেসব ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম তার বেস ফর্মের থেকে সম্পূর্ণ আলাদা একটা ওয়ার্ড। যেমন ধরো এখানের এক্সাম্পলটা দেখো, রাইট, এর পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম হলো রোড। এর পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম হলো রিটেন। তো এই রাইট থেকে সম্পূর্ণ একটা আলাদা ওয়ার্ড হলো রোড, এবং এর থেকে একটা সম্পূর্ণ আলাদা ওয়ার্ড হলো রিটেন। তাহলে রোড এবং রিটেন যেহেতু রাইট থেকে সম্পূর্ণ আলাদা, তাই এটিকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। আশা করি রেগুলার এবং ইরেগুলার ভার্ব ক্লিয়ার হয়েছে। তো এরপরে দেখো ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস। এখানে আমরা দেখব কিছু ভার্ব, তাদের
বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম, এসিএস ফর্ম, এদেরকে লিস্ট করা আছে। প্রথমে দেখো রেগুলার ভার্বস। রেগুলার ভার্ব সম্বন্ধে আমরা জেনেছিলাম যে বেস ফর্মের সাথে ডি বা ইডি যোগ করে সেকেন্ড এবং থার্ড ফর্ম করা হয়। তো সেই রেগুলার ভার্বগুলো প্রথমে দেখো রুল ওয়ান বলে যে বেস ফর্মের সাথে ইডি যোগ করে সেকেন্ড এবং থার্ড ফর্ম করা হয়। তো সেই রকম ভার্বগুলো দেখো। প্রথমে দেখো বেস ফর্ম অ্যাক্ট, এর সাথে ইডি যোগ করে সেকেন্ড ফর্ম করা হয়েছে অ্যাক্টেড। এর সাথে সেম ইডি যোগ করে থার্ড ফর্ম করা হয়েছে। আর ফোর্থ ফর্ম মানে আইএনজি যোগ অ্যাক্টিং, অ্যাক্টের সাথে বেস ফর্মের সাথে আইএনজি যোগ অ্যাক্ট, এর সাথে আইএনজি যোগ অ্যাক্টিং। ফিফথ ফর্ম অর্থাৎ এসিএস যোগ করা হয় বেস ফর্মের সাথে, অ্যাক্টের সাথে এ যোগ করা হয়েছে অ্যাক্টস। একই রকম ভাবে অ্যাবজর্ব ইডি যোগ করে সেকেন্ড ফর্ম করা হয়েছে, আবার ইডি যোগ করে থার্ড ফর্ম করা হয়েছে। তারপরে অ্যাবজর্বিং অ্যাবজর্বস, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টিং অ্যাকসেপ্টস, অ্যাড অ্যাডেড অ্যাডেড, অ্যালাউ অ্যালাউড অ্যালাউড, আনসার answered answered, appear appeared appeared, ask asked asked, boil boiled, borrow borrowed borrowed, cheer cheered cheered। একই রকম ভাবে ক্লিন, ক্লাইম, ডিলে, ডিসকাস, ড্রিম, এন্ড, এনজয়, ফেইল, ফিল, তো এদের প্রত্যেকে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম তৈরি করা হয় ইডি যোগ করে। এরপরে দেখো রুল 2, বেস এর সাথে শুধুমাত্র ডি যোগ করে এর সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম করা হয়। তো এক্ষেত্রে আমরা একটা ব্যাপার লক্ষ্য করব যে বেস ফর্মের সাথে অলরেডি একটা ই থাকবে, তবেই আমরা শুধুমাত্র ডি যোগ করে সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করতে পারবো। এক্ষেত্রে ভাবগুলো কি হবে? অ্যাবেইট, লাস্টে ই আছে, এর সাথে শুধু ডি যোগ, অ্যাবেইটেড সেকেন্ড ফর্ম এবং আরেকবার ডি যোগ করে অ্যাবেইটেড থার্ড ফর্ম। একই রকম ভাবে অ্যাবাইডেড শুধুমাত্র ডি যোগ করা হয়েছে, সেকেন্ড ফর্মে শুধুমাত্র ডি যোগ করা হয়েছে এবং থার্ড ফর্মেও শুধুমাত্র ডি যোগ করা হয়েছে। অ্যাগ্রি শুধুমাত্র ডি যোগ করে সেকেন্ড ফর্ম তৈরি করা হয়েছে এবং আবার ডি যোগ করে থার্ড ফর্ম তৈরি করা হয়েছে। একই রকম ভাবে অ্যাচিভ, অ্যাডভাইস, অ্যারাইভ, অ্যারেঞ্জ, চেঞ্জ, চার্জ, ক্লোজ এবং আরো অনেক। এরপরে দেখো ইরেগুলার ভার্বস। ইরেগুলার ভার্বস আমরা জানি যে সমস্ত ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম বেস ফর্মের থেকে একেবারে আলাদা হয়, কোন রকম ডি যোগ করে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম তৈরি করা হয় না, তো তারা হলো ইরেগুলার ভার্বস। প্রথমে দেখো কিছু ভার্ব আছে যাদের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম তৈরি করা হয় একটা কি দুটো লেটারকে চেঞ্জ করে। যেমন তুমি দেখো অ্যাবাইড, ABIDE, এর পাস্ট ফর্ম হলো ABODE। এখানে আই ছিল এর মাঝখানে, এর সাথে এর বদলে লিখলাম ABOD, অ্যাবাউট, এর সেকেন্ড ফর্ম এবং এই অ্যাবাউড হলো থার্ড ফর্ম। এরপর দেখো বিকাম, এটা হয়ে যাবে বিকেম, এইখানে ও এর বদলে হলো এ। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো আবার বিকাম, তাহলে বিকাম, বিকেম, বিকাম। এরপরে দেখো বিহোল্ড, বিহোল্ডে HOLD আছে, এই ওটা সরে গিয়ে হলো ই, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মে হলো ই, তাহলে হলো বিহোল্ড, বিহেল্ড, বিহেল্ড। কাম, কেম, কাম। বেস ফর্মে ওটা, সেকেন্ড ফর্মে এ হয়ে গেল এবং বেস ফর্ম যেটা কাম সেটাই তার থার্ড ফর্ম কাম। ক্লিভ, CLEAVE, এটা হয়ে যাবে CLOVE বা CLEFT, ক্লেফট। তাহলে ক্লিভ, ক্লেফট, ক্লেফট বা ক্লিভ, ক্লোভ, ক্লোভ। গেট, গট, গট। হোল্ড, হেল্ড, হেল্ড। মেক, মেড, মেড। মিট, মেট, মেট। শুট, শট, শট। স্ট্যান্ড, স্টুড, স্টুড। উইথহোল্ড, উইথহেল্ড, উইথহেল্ড। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করলে যে যেখানে বেস ফর্মে HOLD আছে হোল্ড, সেখানে সেকেন্ড ফর্মে HELD হয়েছে এবং থার্ড ফর্মেও HELD হয়েছে। হোল্ড, হেল্ড, হেল্ড, বিহোল্ড, বিহেল্ড, বিহেল্ড, উইথহোল্ড, উইথহেল্ড, উইথহেল্ড। ক্লিয়ার? এরপরে দেখো কিছু ভার্ব আছে যাদের শেষে IND থাকে, তো এই IND কে তুলে দিয়ে OUND করে তার সেকেন্ড এবং থার্ড ফর্মকে
তৈরি করা হয়। ফর এক্সাম্পল, ফাইন্ড। ফাইন্ডের লাস্টে আইএনডি আছে, তো এই আইএনডি কে তুলে দিয়ে করব ওইউএনডি, এর ফলে তৈরি হবে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। তাহলে এফআইএনডি ফাইন্ড, এর সেকেন্ড ফর্ম এফওইউএনডি ফাউন্ড, এবং এর থার্ড ফর্ম এফওইউএনডি ফাউন্ড। একই রকম ভাবে বাইন্ড, বিআইএনডি, সেকেন্ড ফর্ম বিওইউএনডি এবং থার্ড ফর্ম বিওইউএনডি। ওয়াইন্ড, ডাব্লিউআইএনডি ওয়াইন্ড, এর সেকেন্ড ফর্ম ডাব্লিউআইএনডি উন্ড এবং এর থার্ড ফর্ম ডাব্লিউএনডি উন্ড। এটা তো রিওয়াইন্ড, রিওয়াইন্ড ডাব্লিউআইএনডি আছে, রিওয়াইন্ড, এর সেকেন্ড ফর্ম রিউন্ড ওইউএনডি এবং থার্ড ফর্ম রিউন্ড ওইউএনডি। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো, কিছু ভাব আছে যাদের বেস ফর্মে একটা ভাওয়েল সাউন্ড থাকে ই, লং ই। এই ভাওয়েল সাউন্ডটিকে সেকেন্ড এবং থার্ড ফর্মে চেঞ্জ করে এ করা হয়। তাহলে ই এ এ এরকম, যেমন ব্লিড, ব্লেড, ব্লেড, ব্রিড, ব্রেড, ব্রেড, ফিড, ফেড, ফেড, ফিল, ফেল্ট, ফেল্ট, ফ্লি, ফ্লেড, ফ্লেড, keep, kept, kept, kneel, knelt, knelt, leave, left, left, meet, met, met, mean, meant, meant। এরপরে দেখো, কিছু ভার্বের শেষে আমরা টি যোগ করে সেকেন্ড এবং থার্ড ফর্ম করতে পারি। ফর এক্সাম্পল, বার্ন, বিইউআরএন, বার্ন। এই বার্ন বেস ফর্মের সাথে শুধুমাত্র টি যোগ করে সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করব। যেমন বার্ন, বার্নড, বার্নড, ডিল, ডিল্ট বা ডেল্ট, ডেল্ট, ড্রিম, ড্রেমট, ড্রেমট, ডুয়েল, ডুয়েল্ট, ডুয়েল্ট, লার্ন, লার্নড, লার্ন, লুজ, লস্ট, লস্ট, স্মেল, স্মেল্ট, স্মেলড, স্পেল, স্পেল্ট, স্পেল্ড। এরপরে দেখো, কিছু ভাব আছে যাদের শেষে ডি থাকে এবং এই ডিটিকে তুলে দিয়ে টি যোগ করে আমরা সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করব। যেমন বেন্ড, ডি আছে লাস্টে, এই বেস ফর্মে ডিটিকে তুলে দিয়ে টি করে আমরা সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করি। বেন্ড, বিইএনডি, এর সেকেন্ড ফর্ম হবে বিইএনটি এবং থার্ড ফর্ম হবে বিইএনটি, বেন্ড, বেন্ট, বেন্ট। একই রকম ভাবে বিল্ড, বিল্ট, বিল্ট, লেন্ড, লেন্ট, লেন্ট, সেন্ড, সেন্ট, সেন্ট, স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট। এরপরে দেখো 6 নম্বর রুল, যদি কোনো ভার্ব এর শেষে একদম শেষের তিনটি কনজিকিউটিভ লেটার্স যদি হয় কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, তাহলে এক্ষেত্রে যখনই আমরা এর সাথে ডি বা ইডি যোগ করব, এই যে লাস্টের যে কনসোনেন্টটা আছে এই কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে। ফর এক্সাম্পল, হ্যাবিট, এবিইটি, এবিইটি আর এবিএটিই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এবিইটি, অ্যাবেট, এর মানে হলো খারাপ কাজে উৎসাহ দেওয়া। আরেকটা ছিল এবিএটিই, হলো অ্যাবেইট, অ্যাবেইট মানে কমানো। তাহলে অ্যাবেট, এইভাবে লাস্টের তিনটি লেটার কি আছে, বি, ই, টি। তাহলে বি হলো কনসোনেন্ট, ই হলো ভাওয়েল এবং টি হলো কনসোনেন্ট। তাহলে এই রকমের প্যাটার্নে যদি কোনো ভাব থাকে তাহলে সাধারণত আমরা ডি বাই ডি যোগ করার সময় এই লাস্টের সিটে লাস্টের কনসোনেন্টটাকে ডাবল করে দিই, যে এ বি ই টি, হ্যাবিট, এর সাথে যখন ইডি যোগ করতে গেলাম তখন এই টি হলো ডাবল। তাহলে এ বি ই টি, টি ই ডি, তাহলে এখানে ডাবল টি দেখতে পেলাম। তাহলে এটা হলো তার সেকেন্ড ফর্ম, এটাই তার থার্ড ফর্ম, অ্যাবেটেড, অ্যাবেটেড। তাহলে পুরোটা কি হলো, অ্যাবেট, অ্যাবেটেড, অ্যাবেটেড। একই রকম ভাবে বেগ, বেগ, এর সাথে যখন ইডি যোগ করব, দেখো বেগ, প্রথমে দেখো কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে আবার কনসোনেন্ট। তাহলে এক্ষেত্রেও আমরা যখন ইডি যোগ করব, এই জিটি লাস্টের কনসোনেন্ট যেটা আছে জি, এটি ডবল হয়ে যাবে এবং সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করবে। তাহলে বেগ, বেগড, বেগড, ক্যান্সেল, ক্যান্সেলড, ক্যান্সেলড, ড্যাপ, ড্যাপড, ড্যাপড, ডিপ, ডিপড, ডিপড, ড্রপ, ড্রপড, ড্রপ, হপ, হপড, হপ, এমিট, এমিটেড, এমিটেড, নড, nodded, nodded, pat, patted, patted,
প্ল্যান, প্ল্যান্ট, প্ল্যান্ট, রেফার, রেফার্ড, রেফার্ড, রাব, রাবড, রাব, স্টপ, 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 ট্রাভেল, ট্রাভেলড, ট্রাভেলড, কোয়ার্ল, কোয়ার্ড, কোয়ার্ল্ড। এরপরে দেখো কিছু ভার্ব আছে যাদের শেষে ওয়াই থাকবে এবং তার ঠিক আগে এই লাস্টের ওয়াই এর ঠিক আগে একটি কনসোনেন্ট থাকবে। এর সাথে যখন ডি বা ইডি যোগ করব তখন এই কনসোনেন্টটি থাকবে, এরপরে আমরা আই ই ডি যোগ করব, এই ওয়াই উঠে যাবে, ডি তৈরি হবে সেকেন্ড এবং থার্ড ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, প্রথমের এক্সাম্পল দেখো, বুলি, লাস্টে আছে ওয়াই এবং এই ওয়াই এর ঠিক আগে দেখো একটা কনসোনেন্ট আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই ওয়াইটাকে তুলে দিয়ে আই ই ডি অ্যাড করব, তখন কি হবে, BULLIED, বুলিড হলো গিয়ে সেকেন্ড এবং থার্ড ফর্ম। একই রকম ভাবে বিউরি, বিউরি, বিউরিড, বিউরিড, ক্যারি, ক্যারিড, ক্যারিড, ট্রাই, ট্রাইড, ট্রাইড, ড্রাই, ড্রাইড, ড্রাইড, ফ্রাই, ফ্রাইড, ফ্রাইড, ট্রাই, ট্রাইড, ট্রাইড, হারি, হারিড, হারিড, ম্যারি, ম্যারিড, ম্যারিড। এরপরে দেখো কিছু ভার্ব আছে যাদের লাস্টে এ ওয়াই থাকে, যদি এ ওয়াই থাকে তাহলে এক্ষেত্রে কি করব, এই এটা থাকবে এবং ওয়াই উঠে গিয়ে আই এবং ডি যোগ হবে। ফর এক্সাম্পল লে, লাস্টে এ ওয়াই আছে, এক্ষেত্রে দেখবো এল এ ওয়াই, এই লাস্টের ওয়াই উঠে গিয়ে আইডি যোগ হয়েছে, লেইড, এই লেইড হলো গিয়ে এর সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। পে, পি এ ওয়াই উঠে গিয়ে আইডি যোগ হয়েছে সেকেন্ড এবং থার্ড ফর্মে। সে, সেইড, সেইড। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো 9 নম্বরে কিছু ভাব আছে যাদের শেষে আমরা OUGHT বা AUGHT যোগ করে সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করি, যেমন ব্রিং, ব্রিং, BRING, এই লাস্টের ING উঠে গিয়ে লিখবো BROUGHT, ব্রড, এই ব্রডটি হলো এর সেকেন্ড এবং থার্ড ফর্ম। এরপর দেখো বাই, BUY, এখানে লিখবো BOUGHT, বড, এটা হলো সেকেন্ড এবং থার্ড ফর্ম। ক্যাচ, CATCH, এখানে হবে CAUGHT, CAUGHT। ফাইট, FIGHT, এটা হবে FOUGHT, এর সেকেন্ড এবং থার্ড ফর্ম। এরপরে সিক, SOUGHT, SOUGHT, শর্ট। এরপরে টিচ, টট, টট, থিঙ্ক, থট, থট, এটসেট্রা। এরপরে দেখো 10 নম্বরে কিছু ভার্বের শেষে আমরা ইএন যোগ করে তার থার্ড ফর্ম করি, সেকেন্ড ফর্মের কথা এখানে বলা হচ্ছে না, থার্ড ফর্ম করি ইএন যোগ করে, যেমন বিট, বিট, বিটেন, বিড, বেইড, বিডেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ইট, এইট, ইটেন, ফল, ফেল, ফলেন, ফরবিড, ফরবেড, ফরবিডেন, ফরগেট, ফরগট, ফরগটন, গেট, গট, গটন, স্পিক, স্পোক, স্পোকেন, স্টিল, স্টোল, স্টোলেন, read, trod, trodden, write, wrote, written। কিছু ভাব আছে যাদের বেস ফর্মের সাথে শুধুমাত্র এন যোগ করে তার থার্ড ফর্ম করতে পারে। ফর এক্সাম্পল অ্যারাইজ, ARIAC, অ্যারাউজ, অ্যারাইজেন, এসি, ARIAC, এর সাথে শুধুমাত্র এন যোগ হলো। অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন, বিয়ার, বোর, বর্ন বা বোর্ন, বাইট, বিট, বিটন, চাইল্ড, চাইল্ড বা চাইল্ডেড, চিলড্রেন, চুজ, চোজ, চোজেন, ড্র, ড্রিউ, ড্রন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফরগিভ, ফরগেভ, ফরগিভেন, forsake, forsook, forsaken, freeze, froze, frozen, give, gave,
given, hide, hid, hidden, know, knew, known, lie, lay, lain, mistake, mistook, mistaken, ride, rode, ridden, rise, rose, risen, see, saw, seen, shake, shook, shaken, smite, smote, smitten, strive, strove, striven, swear, sow, sown, take, took, taken, tear, tore, torn, throw, threw, thrown, wake, woke, waken, wear, wore, worn, wave, wove, woven, win, won, won, withdraw, withdrew, withdrawn, write, wrote, written. আচ্ছা, কিছু ভাব আছে যাদের থার্ড ফর্ম এনি দিয়ে শেষ হবে, যেমন বিয়ার, বোর, বোর্ন, ডু, ডিড, ডান, শাইন, শোন, শোন, গো, ওয়েন্ট, গান। 13, কিছু ভাব আছে যাদের মধ্যেকার আই কে চেঞ্জ করে আমরা এ করব সেকেন্ড ফর্ম তৈরি করার জন্য, এবং আই কেই চেঞ্জ করে আমরা ইউ করব থার্ড ফর্ম তৈরি করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে দেখো, বিগিন, বিজ্ঞান, বিগান, GIN, আই আছে, তো এই আই কে তুলে দিয়ে লিখলাম এ সেকেন্ড ফর্ম তৈরি করার জন্য, এবং এই আইটাই উঠে ইউ হয়ে গেল তার থার্ড ফর্মে। একই রকম ভাবে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, রিং, র্যাং, রাং, সিং, স্যাং, সাং, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, শ্রিঙ্ক, শ্র্যাঙ্ক, শ্রাঙ্ক, স্প্রিং, স্প্র্যাং, স্প্রাং, সুইম, সোয়াম, সোয়াম। কিছু ভাব আছে যেখানে আই কে তুলে দিয়ে আমরা ইউ করব তার সেকেন্ড এবং থার্ড ফর্মে, তাহলে ইউটা করবো আমরা সেকেন্ড এবং থার্ড ফর্ম দুটোর ক্ষেত্রেই। ক্লিং, ক্লাং, ক্লাং, ডিগ, ডাগ, ডাগ, হ্যাং, হাং, হাং, স্পিন, স্পান, স্পান, স্টিক, স্টাক, স্টাক, স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক। এরপরে দেখো, কিছু ভাব আছে যাদের সেকেন্ড এবং থার্ড ফর্মে কোনো রকম চেঞ্জ হয় না, বেস ফর্মে যা থাকে সেকেন্ড এবং থার্ড ফর্মে তাই থাকে। ফর এক্সাম্পল, বেট, 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 বিড, 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 বাস্ট, 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 কাস্ট, 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 কস্ট, কস্ট, কস্ট। তারপরে একই রকম ভাবে কাট, হিট, হার্ট, লেট, পুট, কুইট, রিড, রিডের শুধুমাত্র উচ্চারণটা চেঞ্জ হয়, সেকেন্ড এবং থার্ড ফর্ম দুটোতেই এর উচ্চারণ হয় রেড, রেড এর উচ্চারণ হয় রেড। এরপরে সেট, 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 শার্ট, স্প্রেড, স্পিড, স্প্লিট, থ্রাস্ট, ব্রডকাস্ট, টেলিকাস্ট, ওয়েট। তো এই কিছু ভার্বের লিস্ট ছিল যেখানে আমরা দেখতে পেলাম যে তার সেকেন্ড এবং থার্ড ফর্মে কোনো রকমের চেঞ্জ হয় না। এরপরে লাস্টের রুল দেখো, কিছু ভার্ব যাদেরকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, তো তাদের সেকেন্ড এবং থার্ড ফর্ম কেমন হয়। ডু, ডিড, ডান, বি, এম, আর, ওয়ের, তো এরা হয় বেস ফর্মে, এদের পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়ের, পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো বিন, ঠিক আছে, বেস ফর্ম হলো বিং, BEING, বিং, আর আইএস, SES ফর্ম বা এরা অ্যাকচুয়ালি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেটা ব্যবহার করা হয় সেটা হলো ইজ বা ওয়াজ। হ্যাভ, হ্যাড হলো তার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো হ্যাড, ING ফর্ম হলো HAV, ING, আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেটা ব্যবহার করা হয় সেটা হলো হ্যাজ। তো ক্লিয়ার হয়েছে এতটা? এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।